হাই এভরিওয়ান, দেশের বাইরে যাচ্ছে ঘুরতে, তো চলো তোমাদের সাথে ব্যাকপ্যাকিংটা করি। কোথাও ঘুরতে যাওয়ার আগে সবার ফার্স্ট যে থিংটা মাথায় আসে সেটা হচ্ছে লাগেজ প্যাকিং করা বা ব্যাগ গোছানো। অ্যান্ড লাগেজ গোছানোর ক্ষেত্রে আমি একদম তাড়াতাড়ি করতে পারি না। আমি অনেক আগে থেকে প্রিপারেশন নিয়ে যেন খুব সুন্দর করে অর্গানাইজড ভাবে সবকিছু পারফেক্টলি নিতে পারি, কোনো কিছু যেন মিস না হয়। প্রথমেই আমি যে জিনিসটা করি যে আমি কয়দিনের জন্য যাচ্ছি এবং টোটাল কতটা কাপড় নিলে আমার জন্য ভালো হবে ব্যাকআপ সহ। অ্যান্ড দেন আমি আমার ক্লজেট থেকে বের করি বা নতুন কিছু যদি আমার পারচেস করা লাগে বা বানানো লাগে সেটা করে সব কিছু একসাথে হওয়ার পর আমি ব্যাগ গোছানো স্টার্ট করি। এমন না যে একটা আসলো একটা গুছাই পরে আবার আরেকটা ভরবো, এরকম না। সবকিছু একবারে সাইড করে তারপর আমি একেবারে লাগেজ গোছানো স্টার্ট করি এবং গুনে গুনে। অ্যান্ড দেন আমার সবগুলো বাইরে পরা ড্রেস হয়ে গেলে আমি হচ্ছে শুজ ম্যাচ করি যে আমি কখন কোন আউটফিটের সাথে কোন শুজটা পরবো। আর শুজের ক্ষেত্রে কিন্তু আমি হিলটা একটু অ্যাভয়েড করি ট্রুয়ে গেলে, বাট ছবি তোলার জন্য জাস্ট 2-3টা নিয়ে নিয়েছি। আর এর সাথে আমি সবসময় চেষ্টা করি কমফোর্টেবল ভাবে চলার। এরপর আমি ব্যাগ ম্যাচিং করি যে কোনটার সাথে কোন ব্যাগটা নিব, এরকম কালারগুলো চুজ করি যেন অনেকগুলো আউটফিটের সাথেই নেওয়া যায়। সো দেন বাইরে পরা আউটফিট আমার একদম চ্যাপ্টার ক্লোজ করে দিই। এরপরে বাসায় পরা যে কাপড়গুলো এগুলো নিয়ে নিই আমি। টি শার্ট বা হচ্ছে প্লাজো এই টাইপের জিনিস একদম কমফোর্টেবল যেগুলো, ওগুলো আমি নেই। আর যে জিনিসটা বললাম যে কয়দিন থাকবে কোথায় কোথায় যাবে সেটার উপর ডিপেন্ড করে যদি আমি আউটফিট নেই সেক্ষেত্রে অনেক ইজি হয়। এরপরে আমি আমার ট্যাঙ্কটপগুলো একটা পাউচের মধ্যে নিয়ে নিলাম। এন্ড দেন হচ্ছে আমার মেকআপ আমি এখানে জাস্ট একটা পাউচে নিয়েছি, আর একটা ছোট একটা পাউচ নিব এতটুকুর মধ্যে, মানে যতটুকু নেসেসারি। আর এরপরে আমার এই জুয়েলারি বক্সটা, এটা অনেক মাস্ট হ্যাভ একটা জিনিস। একটার মধ্যে আমার রিং, ব্রেসলেট, এভরিথিং হচ্ছে এটার মধ্যে হয়ে যায়, ইয়ারিংস সহ। পরে আমি আরো কিছু শুজ, বেল্ট এগুলো অ্যাড করলাম এই সেকশনটাতে। এন্ড দেন হচ্ছে আমার সানগ্লাসেস, এখানে অনেক ইম্পর্টেন্ট আমার চশমা, পাওয়ার গ্লাসেস এগুলো নিয়ে নিলাম এক্সট্রা। এরপরে এই পাউচটার মধ্যে কিছু ব্রাশ ছিল। এই তো আমার পুরো মেকআপ 2টা পাউচের মধ্যে হয়ে গেছে। এরপরে স্লিপিং মাস্ক আর এই একটা শুজ নিয়ে নিলাম আমি আমার ব্যাকআপ হিসেবে। এন্ড আদার যে ইম্পর্টেন্ট জিনিসগুলো এগুলো আমি আমার হ্যান্ড ক্যারি ব্যাগে নিয়ে নিই। তো এই ছিল আমার আজকে একটা ব্যাকপ্যাক ভিডিও। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তোমরা গেস করবে যে আমি কোথায় যাচ্ছি, কোন দেশে যাচ্ছি। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং। টাটা, আল্লাহ।